কত সরকার গেছে, কত এমপি মন্ত্রী গেছে, কিন্তু প্রান্তিক মানুষের জন্য, গ্রামীণ মানুষের জন্য, সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী, কৃষক, শ্রমিক, ওলামায়ে কেরাম, খেটে খাওয়া রিক্সা চালক, অটো চালক, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকারের পক্ষ থেকে এত জনবান্ধব, এত প্রান্তিক মানুষের জন্য কর্মসূচি খুব একটা নেওয়ার পরিস্থিতি আমরা লক্ষ্য করি না। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। প্রবাসী ভাইরা, রেমিটেন্স যোদ্ধাদের কথা বলি, বিদেশি শ্রমিক রফতানি করা, সেটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের হাত দিয়ে হয়েছে। আজকে যদি আমরা চা রপ্তানির কথা বলি, টি বোর্ডের গঠন বলি, চা এই দেশের এই বিদেশে রপ্তানি হতো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের মাধ্যমে হয়েছে। এই যে খাল কাটা কর্মসূচি, এটা এমন একটা কর্মসূচি, হয়তো বা শুনলে অনেকে বলে খাল কাটতে কি হবে, কিন্তু এটার যে সুফল, এটা যেমনিভাবে আমরা 1977 সাল থেকে যতদিন পর্যন্ত আমরা এই খালগুলো কাটা ছিল, পানির প্রবাহ ছিল, আমরা সেই সুবিধাগুলো পেয়েছি। শুষ্ক হয়ে গেছে বাংলাদেশে, আজকে পানির প্রবাহ নেই, বিভিন্নভাবে আজকে তার কুফল আমরা পাচ্ছি। আমরা এই সরকার আমাদের 5 বছর জন্য ম্যান্ডেট দিয়েছে জনগণ, আমরা আমাদের সময়গুলোকে যথাযথভাবে ব্যবহার করে এই এলাকার মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই। আমরা একটা ন্যায় ভিত্তিক, ইনসাফের এবং মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে সকল মানুষের কথা বলার অধিকার থাকবে, যেখানে জবাবদিহিতা থাকবে। আমরা সেই পিছনের অন্ধকার জগতে আর ফিরে যেতে চাই না, যেখানে শুধু ছিল হামলা, মামলা, অত্যাচার, গুম, জুলুম আর লুটপাট আর দুর্নীতি। আমরা সেই অন্ধকার যুগে ফিরে যেতে চাই না। এদেশের মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই। আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি, রাজনীতিবিদরা আছি, আমরা যদি সঠিক হই, আমরা যদি মনে করি যে হ্যাঁ আমরা আমাদের এলাকার মানুষকে ন্যায় এবং ইনসাফ দেব, মনে করি যে এখানে কোনো শক্তি নাই যে আমাদের এই সমাজকে ধ্বংস করবে, সমাজকে কলুষিত করবে, আমাদেরকে একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে হবে। আমি মনে করি কিশোরগঞ্জ বাংলাদেশের মধ্যে একটা অন্যতম জেলা, যেখানে আন্দোলন সংগ্রামে, যেখানে ঐতিহ্যে, সংস্কৃতিতে, সবকিছুতে এই কিশোরগঞ্জের একটা ইতিহাস আছে। সেই কিশোরগঞ্জকে আমরা অতীতে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারতাম, কিন্তু আজকে আমরা সেই জায়গায় নিতে পারিনি। তাই আমরা আমাদের আগামী দিনে কর্মসূচি হবে আজকে কিশোরগঞ্জের 6টা নির্বাচনী এলাকাকে একটা সেই জায়গায় নিয়ে যাওয়া, যেখানে মানুষের কাঙ্ক্ষিত জায়গা, যেখানে মানুষের স্বপ্নের জায়গা, সেখানে আমরা নিয়ে যেতে চাই। মাদকের ব্যাপারে প্রশাসনকে আমরা অনুরোধ করবো, কোনো দলীয় পরিচয় নয়, কোন দল কোন পরিবারে সেটা দেখা কোনো প্রয়োজন নাই। মাদককে টোটালি ভাবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। এখানে ওসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, 13টা থানার কোন নেতা কার বাড়ির কোনটা দেখার কোনো প্রয়োজন নাই। আপনাদের সন্দেহ হবে, আপনারা তাদেরকে প্রতিহত করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা দিয়ে যাব। এই মাদক ছিনতাইকারী, অন্যায়কারী, সন্ত্রাসীদের কোনো পরিচয় নাই, কোনো দলীয়ভাবে কোনো প্রোভাইডের কোনো সুযোগ নাই। এই ব্যাপারে সজাগ থাকতে হবে। এটা আমাদের রাজনৈতিক কমিটমেন্ট, সরকারের কমিটমেন্ট, আমাদেরকে বাস্তবায়ন করতে হবে।